আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ হাসিবুল হাসান শান্ত। আপনাদের সাথে আজকে আলোচনা করব একটি খুব কমন সমস্যা নিয়ে, যেটি হচ্ছে স্বপ্নদোষ। আমাদের সমাজে এটি নাইটফল অথবা ওয়েট ড্রিম অথবা স্বপ্নদোষ কিংবা ধাতু নির্গমন নামেও পরিচিত। স্বপ্নদোষটা আসলে কি? এটা কেন হয়? এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? আসলে স্বপ্নদোষ হচ্ছে এমন একটা অবস্থা যেখানে কিছু পুরুষের ঘুমের মধ্যে ভোরের দিকে কিংবা গভীর রাতে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও বীর্যপাত ঘটে যায়। এটি কেন হয়? যখন পুরুষের অন্ডকোষে শুক্রাণু উৎপাদন হয় এবং এই শুক্রাণু প্রতিদিন উৎপন্ন হতে থাকে, যখন এর পরিমাণ অন্ডকোষে বেড়ে যায় তখন এটি বের হওয়ার জন্য এই স্বপ্নদোষের রাস্তাটা অবলম্বন করে এবং এই স্বপ্নদোষের মাধ্যমে এটি পুরুষের শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? কখন আমরা স্বাভাবিক বলবো? যদি স্বপ্নদোষের পরিমাণ দিনে এক বা একাধিক হয় এবং প্রতিদিন হতে থাকে তখন সেটাকে আমরা বলবো অস্বাভাবিক। যদি পুরুষের লিঙ্গের পেশির দুর্বলতা ও স্নায়ুর দুর্বলতা থাকে তখনই অতিরিক্ত স্বপ্নদোষ হয়। এর পিছনেও কিছু কারণ রয়েছে, যেমন অতিরিক্ত হস্তমৈথুন করা এবং বীর্যের ঘনত্ব কমে যাওয়া, কিংবা হরমোনজনিত কোনো সমস্যা থাকতে পারে, অথবা রাতে ঘুমানোর আগে প্রস্রাব না করে ঘুমালে তখনই অতিরিক্ত স্বপ্নদোষ দেখা যায়। এই অত্যাধিক স্বপ্নদোষ ও বীর্যপাতের ফলে একজন পুরুষের শরীরে অনেক ধরনের জটিলতা দেখা যায়, যার ফলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন পুরুষের মাথা ঝিমানো, দুর্বলতা, হাঁটুতে ব্যথা, স্মরণশক্তি এবং দৃষ্টিশক্তি লোপ পায়, যৌন দুর্বলতা চলে আসে এবং বন্ধ্যাত্বের সৃষ্টি হয় এবং প্রচুর পরিমাণে মানসিক চাপ বেড়ে যায়, স্মরণশক্তি কমে যায়, লিঙ্গের শিথিলতা চলে আসে এবং শারীরিক ধকল চলে আসে, যার ফলে একজনের মধ্যে প্রচুর পরিমাণে মানসিক চাপের সৃষ্টি হয় এবং তার মধ্যে আত্মহত্যাজনিত চিন্তাভাবনাও চলে আসে। এর থেকে প্রতিকারের উপায় কি? এর থেকে কি আসলে প্রতিকার পাওয়া সম্ভব? জি, এর থেকে প্রতিকার পাওয়া সম্ভব। এর জন্য আপনার জীবনধারার মান পরিবর্তন করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। আপনার জীবনধারার মান পরিবর্তন করার পাশাপাশি আপনার যে নিয়মিত হস্তমৈথুন এবং পর্নোগ্রাফিতে আসক্ত, এই অভ্যাসগুলো দূর করতে হবে। পাশাপাশি কিছু নিয়ম মেনে চললেও এর থেকে প্রতিকার পাওয়া সম্ভব। প্রতিদিন সকালে 30 মিনিট ধ্যান কিংবা মেডিটেশন করুন। এতে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং এসব খারাপ দিক চিন্তাভাবনা থেকে আপনাকে দূরে রাখবে। প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা দৌড়ানো বা হাঁটা চলার অভ্যাস করুন, যেখানে আপনার রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং শরীরকে প্রফুল্ল রাখবে। তাছাড়াও খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন করতে পারেন। প্রতিদিন সকালে কিংবা দুপুরে কিছু বাদাম ভিজিয়ে রেখে সেটা খেতে পারেন। এর ফলে আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে। প্রতিদিন স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, যেমন কলা, দুধ, ডিম, এই ধরনের খাবারগুলো গ্রহণ করুন। কিন্তু এই ক্ষেত্রে একটি কথা আছে, ঘুমানোর আগে নয় বা রাতের বেলা নয়। এই খাবারগুলো গ্রহণ করবেন দুপুরে এবং রাতে গ্রহণ থেকে বিরত থাকবেন, তাহলে আপনার স্বপ্নদোষের পরিমাণ কমে যাবে। এরপরও যদি ধাতু নির্গমন বন্ধ না হয় তাহলে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং আপনার এই অতিরিক্ত স্বপ্নদোষের মূল কারণ কোথায় এবং কী কারণে হচ্ছে সেই সমস্যাটি নির্ণয় করে সেটা চিকিৎসা গ্রহণ করতে হবে। তাহলেই আপনি আপনার হারানো শক্তি এবং শারীরিক শক্তি ফিরে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেস্টো লাইফ হাসপাতালের সঙ্গে থাকুন।